পয়সা কম না কমে কেন দফায় দফায় 4 দফায় চালের দাম বেড়েছে? আপনারা বলেছেন দ্রব্যমূল্য কমাবেন। দ্রব্যমূল্য যদি কমাবার অঙ্গীকার আপনাদের থেকে থাকে তাহলে কেন তেলের দাম দফায় দফায় 8 বার বেড়ে এখন 200 টাকা হয়েছে? আপনাদের তারেক রহমান সরকারের আমলে জ্বালানি তেলের দাম 3 দফায় বেড়েছে। কথা কি সত্য না মিথ্যা? সত্য। 3 দফা জ্বালানি তেল বেড়েছে। জ্বালানি তেলের দাম যারা বাড়িয়েছেন তারা জুলাইয়ের কথা বলছেন না, তারা বৈষম্য দূর করবার কথা বলেছেন না, কোটা দূর করবার কথা বলেছেন না, কিন্তু কোটা কি দূর হয়েছে? কোটায় আপনারা বিভিন্ন জায়গায় ডিসির উদ্বোধন করছেন, ডিসি স্থানান্তর করছেন, পদায়ন করছেন সচিবদের। যুগ্ম সচিব পদে এসেছে যারা এবার প্রায় 1.5 শতাধিক যুগ্ম সচিব হয়েছে এনসিপি নেতাদের রিকমেন্ডে। তাহলে কি বৈষম্য থাকলো না দূর হলো? তাহলে এই যে বৈষম্য আপনারা তৈরি করলেন, এই যে কোটা আপনারা তৈরি করলেন, সেই কোটার বিরুদ্ধে কথা বলতে গেলে আবার বলবেন মমিন মেহেদী জুলাইকে অবমাননা করেছে, মামলা দাও। আরে ভাই কিসের মামলা দেন? কার বিরুদ্ধে মামলা দেন? আপনি কে? আপনি তো যুদ্ধাপরাধীর সমর্থক, আপনি তো 71 বিরোধী, আপনি তো বাংলাদেশ বিরোধী। যেখানে আপনি বাংলাদেশ চান না সেখানে আপনি এসেছেন জুলাই বিরোধী, জুলাই অবমাননা, এই অভিযোগে আমার বিরুদ্ধে মামলা করতো। ভাই আপনি তো ভুইপুর, আপনার 14 গোষ্ঠী জারজ, 14 গোষ্ঠী জারজ তাহলে কেউ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অস্বীকার করতে পারে না। কেউ আমার মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারে না যদি না তার বাপদাদা 14 গোষ্ঠী জারজ না হয়। আজকে কথার কথা আপনারা গ্রাফিক্স ভায়োলেন্স চালান ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে গ্রাফিক্স ভায়োলেন্স চালাচ্ছেন, একজন মায়ের কাপড় উঠিয়ে ফেলছেন, কাপড় উঠিয়ে আরেকজনের ছবি লাগিয়ে আপনারা ফেসবুকে ছেড়ে দিচ্ছেন। এটা কি আপনাকে ধর্ম সমর্থন করে? এর জন্য আপনারা জুলাই করেছেন না? ধর্ষণ করবার জন্য, বলাৎকার করবার জন্য, লুটতরাজ করবার জন্য, মব করবার জন্য, দখল করবার জন্য, চাঁদাবাজি করবার জন্য, কোটা উপদেষ্টা হওয়ার জন্য, কোটা এমপি হওয়ার জন্য মব করেছেন। সেই সাথে আপনারা বন্যার টাকা মেরে খাওয়ার জন্য জুলাই করেছেন। প্রিয় বন্ধুরা আমার, এবার কিন্তু তাদের টাকা কেউ সারা দেয়নি, তাদের টাকা কেউ সারা দেয় না। সাভারে দেখেছেন না 125 জন ছিল, 125 বা 100 জনের মতো ছিল। সেখানে তারা নিজেরা ককটেল ফুটিয়েছে, অডিয়েন্সে নিজেদের গায়ে ককটেল মারে না। এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান। আবু সাইদ মারে কিন্তু রাহিদ মারে না, রিয়াকব মারে কিন্তু হাসনাত গুলি খায় না। এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান। হান্নান গুলি খায় না কিন্তু ইয়ামিন গুলি খেয়ে এপিসি থেকে পড়ে যায়। ইয়ামিন গুলি খায়, রিয়াকব গুলি খায়, আর নাহিদ আরাম করে মুরগির রান চিবায়, তারপরে এমপি হয়। ডাক্তার শফিক জামাতের আমির আরাম করে গরুর মাংস খায়। আমি সেগুলো দেখি না, দেখি না প্রিয় বন্ধুরা আমার। এজন্য জুলাই হয়েছে না, এজন্য হয়েছে জুলাই, যে জুলাই কেড়ে নেবে আপনার আমার অধিকার, আপনার আমার বাক স্বাধীনতা, বাড়াবে দ্রব্যমূল্য, বাড়াবে জ্বালানি তেলের দাম, বাড়াবে নৈরাজ্য, বাড়াবে সন্ত্রাস, বাড়াবে বিভিন্ন ধরনের অন্যায়, অপরাধ, দুর্নীতি। এজন্য জুলাই হয়েছে। যদি সেজন্য জুলাই হয়ে না থাকে তাহলে 834 জনের রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট অনতিবিলম্বে জনগণের সামনে পাবলিক করবেন, ওয়েবসাইট খুলবেন। আপনাদের একটা জুলাই ফাউন্ডেশন ওয়েবসাইট আছে, সেটাতে পারলে দিবেন, না হলে নতুন ওয়েবসাইট খুলবেন, নতুন ওয়েবসাইট খুলে সেটাতে দিবেন রিয়াকব কিভাবে মারা গেছে, কার গুলিতে মারা গেছে, কবে মারা গেছে, কখন মারা গেছে।